যদি গাছ ভর্তি লেবু চান 3 মাস পরিচর্যা সঠিক করুন, বিশেষ করে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস। দর্শক, এই 3 মাস যদি আমরা সঠিক পরিচর্যা সারতে পারি বা 3 মাস আমাদের লেবু গাছে ফুল, গুটি এবং গুটি সেট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা গাছ ভর্তি লেবু ফলাতে পারবো। এই গাছ ভর্তি লেবু ফলানোর প্রথম স্টেপ হচ্ছে লেবু গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো। দর্শক, আমাদের প্রত্যেকের গাছেই কিন্তু একটি সময় প্রচুর পরিমাণে ফুল আসে, আর সেই ফুল দেখে কিন্তু আমরা আনন্দিতে উৎফুল্ল হয়ে উঠি। আর একটি সময় আবার সে ফুল ঝরা আরম্ভ করে, আমাদের মন কিন্তু ভেঙে। গাছের 4 ভাগের 3 ভাগ ফুল কিন্তু ঝরে যায়, বাকি থাকে 1 ভাগ। সেই 1 ভাগ থেকে একটি গাছে 10 থেকে 12টি করে লেবু হয়। কিন্তু দর্শক, আমরা কিন্তু সেটি হতে দিতে চাই না বা হতে দেব না। তাই প্রথম থেকে আমাদের গাছে যেন অত্যাধিক পরিমাণে স্ত্রী ফুল আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। লেবু গাছ থেকে গাছ ভর্তি ফল পাওয়ার জন্য স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবো, এটি কিন্তু মুখের কথা নয়। আমি বললাম আর স্ত্রী ফুল বেড়ে গেল, তা কিন্তু নয়। তার জন্য আমাদের কয়েকটি প্রসেস অবলম্বন করতে হবে। প্রথমটি হচ্ছে, যে সমস্ত গাছে এখন ফুল আসা স্টার্ট হয়েছে, সম্পূর্ণ গাছ ফুলে সেয়ে যায়নি, তারা কিন্তু এখানে মিরাকুলান স্প্রে করবেন। দর্শক, মিরাকুলান হচ্ছে একটি পিজিআর, কিন্তু কিছু কিছু পিজিআর কিন্তু শুধু ফুলই নিয়ে আসে না, ফুলের সুস্থতা, ফুলের স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো এবং ফুল থেকে ফলে পরিণত হওয়ার মতো প্রসেসগুলো কমপ্লিট করে। তাই এই সময় কিন্তু আমরা অবশ্যই মিরাকুলান স্প্রে করব। তো মনে রাখবেন, যাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে, সেসব ফুলের মধ্যে কিন্তু অধিকাংশই পুরুষ ফুল, তাই তারাও কিন্তু মিরাকুলান স্প্রে করতে পারেন। যাদের গাছে ফুল চলে এসেছে তারা 1 লিটার জলে 1 ml, আর যাদের গাছে ফুল আসা কেবল স্টার্ট হয়েছে তারা 1 লিটার জলে 1.5 ml মিরাকুলান 10 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করবেন। কখন স্প্রে করবেন? সন্ধ্যার আগে আগে বা সকাল 8টার মধ্যে। যখন গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে, সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে ফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 2 নম্বরে হচ্ছে গাছে আসা ফুলের সুস্থতা। দর্শক, শুধু গাছে ফুল এলো আর সেই ফুল থেকে আপনি সর্বাধিক পরিমাণে ফল পেয়ে যাবেন বা একটি ভালো মানের গাছ থেকে 200-250 লেবু পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আমাদের এই সমস্ত ফুলকে সুস্থ রাখতে হবে। ফুলকে অসুস্থ করে যারা, তাদের গাছ থেকে বিদায় করতে হবে, যেমন ছত্রাক এবং নানাবিধ কীটপতঙ্গ। এই জানুয়ারি মাস থেকে কিন্তু আমরা সে সমস্ত প্রসেস অবলম্বন করা শুরু করব। গাছে 2-1টি ফুল দেখার সঙ্গে সঙ্গে আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক একসঙ্গে গুলে গাছে স্প্রে করব। মনে রাখবেন, ফুল আসার সময় আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করছেন, এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি সাফ ব্যবহার করেন 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম, প্রোফেক্স সুপার ব্যবহার করলে 1 লিটার জলে 1 গ্রাম গুলে 7 থেকে 10 দিনের ব্যবধানে স্প্রে করুন। দ্বিতীয় ডোজটি আবার প্রোফেক্স সুপার হতে পারে, সঙ্গে অ্যান্ট্রাকোল। প্রোফেক্স সুপার 1 গ্রাম, অ্যান্ট্রাকোল সেই 1.5 গ্রামই হবে, আবার স্প্রে করুন। এইভাবে 3 বার স্প্রে করুন। দেখবেন ছত্রাক জড়িত কারণে যে আমাদের স্ত্রী ফুল, পুরুষ ফুল ঝরে যায়, সেসব কিন্তু আসবে না। দর্শক, গাছ ভর্তি ফল পেতে আমাদের গাছের নিউট্রিন ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসতে হবে। যেমন ধরুন, ক্যালসিয়ামের ঘাটতি, বোরনের ঘাটতি, জিঙ্কের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি। এই যে পদার্থগুলো, এগুলো কিন্তু অল্প পরিমাণে লাগে, কিন্তু এদের অভাব গাছের জন্য মারাত্মক হয়। তাই আমরা এই সময় যখনই ছত্রাকনাশক স্প্রে করব, তার ঠিক 2 থেকে 3 দিন পর গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব। মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, আপনাদের হাতের কাছে যেটি থাকবে, ব্র্যান্ড বলে কোনো কথা নেই, আপনাদের হাতের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো মানের থাকবে সেটি কিন্তু আপনারা অবশ্যই স্প্রে করবেন। দর্শক, মনে রাখবেন, আমরা গাছ ভর্তি যেমন ফুল নিয়ে আসছি বা নিয়ে আসব, ঠিক গাছ ভর্তি কিন্তু ফলও সেট করব। তার জন্য গাছে অভাবজনিত লক্ষণ যেন না ফুটে ওঠে। 2 থেকে 3 বার তাই আমরা অনুখাদ্য স্প্রে করব। 4 নম্বর হচ্ছে অত্যাবশ্যকীয় কয়েকটি খাদ্যের যোগান। দর্শক, গাছে পটাশিয়ামের ঘাটতি হলে প্রথম থেকে ফুল কম আসবে। জিঙ্কের ঘাটতি হলে সেই ফুল তো কম আসবেই, এসেও ঝরে যাবে। আর বোরনের ঘাটতি হলে সেই ফুলে ভালোভাবে পলিনেশনই হবে না। তবে আমাদের গাছ ভর্তি লেবু সেট হবে কোত্থেকে?
তাই আমরা যখনই গাছে ফুল দেখা শুরু করব, প্রত্যেকটি স্ত্রী ফুল থেকে ফলে পরিণত করার জন্য আমরা কিন্তু ব্যবহার করব পটাশিয়ামযুক্ত খাবার। 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম 05234 বা 0050 গুলে টবের মাটিতে ব্যবহার করব। যেমন ধরুন আমার একটি 25 ইঞ্চি টব, এখানে 3 লিটারের মতো জল ধরবে, তো আমি মোটামুটি 5 গ্রাম পরিমাণ পটাশিয়ামযুক্ত খাবার জলে গুলে কিন্তু এখানে ঢেলে দেব। সেটি 10 দিনের ব্যবধানে ঢাললেই হবে, পরপর 3 থেকে 4 বার কিন্তু আমাকে দিয়ে যেতে হবে। যখনই পটাশিয়ামযুক্ত খাবার গাছের গোড়ায় ঢেলে দেব, ঠিক তখনই কিন্তু বোরন গাছে স্প্রে করব। দর্শক মনে রাখবেন, বোরন গাছের ফুলের পলিনেশনে কিন্তু হেল্প করে। সঠিক পলিনেশন সঠিক ফল। পলিনেশন ভালো না হলে সেই গুটি কিন্তু কোনোভাবে গাছে থাকবে না। আমরা 3 মাসে 3 বার জিঙ্ক জাতীয় খাবার গাছে স্প্রে করতে পারি বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে টবের মাটিতে ঢেলে দিতে পারি। একটি বড় টবের মধ্যে 1 মাসে 4 গ্রাম পরিমাণ জিঙ্ক আমরা কিন্তু ব্যবহার করব। দর্শক, যখনই আমরা 05234 গাছের গোড়ায় ব্যবহার করব, 05234-এ রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস। এতে কী হবে, গাছের যে ফুল ঝরা সেটি কিন্তু ব্রেক হয়ে যাবে, বা অত্যাধিক জালি পাতা বেরোনো সেসবও কিন্তু ব্রেক হয়ে যাবে। এতে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রসেসটি স্মুথলি কমপ্লিট হবে, আর তখনই কিন্তু গাছে সর্বাধিক পরিমাণে ফল সেট হবে। মনে রাখবেন, পটাশিয়াম, জিঙ্ক, বোরন এবং ফসফরাস এই সকল অত্যাবশ্যকীয় উপাদান ছাড়া কখনোই গাছে সর্বাধিক পরিমাণে ফল সেট হতে পারে না। সর্বশেষে বলবো, গাছের গোড়ায় এখন কিন্তু আপনারা অত্যাধিক জল টল ব্যবহার করবেন না, সাধারণ মশার ভাব ধরে রাখবেন। কারণ অল্প জলে যেমন ফুল ঝরে যায়, অত্যাধিক জলেও কিন্তু ফুল ঝরে যায়। তাই আমরা সব সময় টবের মাটি মশার ভাব রাখবো। গাছ থাকবে রোদে, গাছে যেন বাহ্যিক কোনো অ্যাটাক না পড়ে সেদিকে নজর রাখতে হবে। গাছে আমরা মিশ্র খাবারের নামে নাইট্রোজেনযুক্ত খাবার এখন কোনোভাবেই ব্যবহার করব না। এই সময় কঠিন খাবার ব্যবহার করা চলে না। আর যাদের গাছ অত্যাধিক রোগাক্রান্ত তারা কিন্তু পটাশিয়াম, ফসফরাস যে খাবারই ব্যবহার করেন না কেন, তার সঙ্গে সামান্য কিছু দানা অনুখাদ্য জলে গুলে টবের মাটিতে ব্যবহার করবেন 15 দিনে একবার। তো দর্শক, একটি গাছ থেকে সর্বাধিক পরিমাণে গাছ ভর্তি ফল পেতে এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। আপনারা অযথা নামি দামি ওষুধ স্প্রে করতে যাবেন না। যেইটুকু বলার চেষ্টা করলাম বা যেইটুকু বললাম, এই পরিচর্যায় আমি কিন্তু প্রচুর পরিমাণে লেবু ফলিয়ে থাকি। তাই আশা রাখছি আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে লেবু ফলবে, গাছ ভরে থাকবে লেবুতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ।